যে রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি যে কি এই মে মাসে বিশেষ করে 4 রাশি জাতক-জাতিকাদের উপরে মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টি ভালো হতে চলেছে। আগামীকাল হচ্ছে বৃহস্পতিবার। জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক বৃহস্পতিবারগুলি মা লক্ষ্মীর পুজো করার জন্য একটা আদর্শ দিন হিসাবে ধরা হয়। ধনলক্ষ্মীর আশীর্বাদ পাবেন। আগামী 15 দিন বলতে গেলে বেশ কিছু রাশি জাতক জাতিকাদের জন্য সুখময় হতে চলেছে। যদি আপনারা প্রত্যেক বৃহস্পতিবার অবশ্যই মা লক্ষ্মীর পূজা অর্চনা করে থাকেন বা আপনার বাড়িতে যদি পূজা অর্চনা হয়ে থাকে তাহলেও আপনারা কিন্তু লাভবান হবেন। মে মাসে সূর্য, বৃহস্পতি, শুক্র, বুধ রাশিচক্রে কিন্তু পরিবর্তন হয়েছে বা হচ্ছে বা বাকি আছে হবে, যার জন্য বেশ কিছু রাশির জাতক জাতিকাদের উপরে শুভ কিছু অশুভ প্রভাব কিন্তু দেখা যাবে। তবে যদি আপনার বাড়িতে প্রতিনিয়ত এই জ্যৈষ্ঠ মাসে প্রত্যেক বৃহস্পতিবার যদি পুজো হয়ে থাকে ধনলক্ষ্মীর, তাহলে অবশ্যই কিন্তু আপনার ধনপ্রাপ্তি ও ঘটার সম্ভাবনা থাকবে, লাভবান হওয়ার সুযোগ থাকবে। এই মে মাসে 4টি রাশিতে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ কিংবা দৃষ্টি কিন্তু পড়তে চলেছে। আগামী 15 দিন অন্তত আপনারা ভালো কোনো না কোনো সুখবর পেয়ে যেতে চলেছেন। তো চলুন সেটা আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, কোন কোন রাশি রয়েছে কিভাবে লাভবান হবেন। আপনাদের রাশি জাতকদের মাসটি খুবই শুভ হতে চলেছে, মানে এই 4 রাশি যার সম্পর্কে আমরা বলবো। আর্থিক অবস্থা উন্নতি ঘটবে, ব্যবসায় কেরিয়ারে উন্নতি লক্ষ্য করতে পারবেন, চাকরিতে পদোন্নতির সুযোগ থাকবে, আর আপনি রাজনীতি বা অন্যান্য কোনো সামাজিক কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে সেখানেও আপনাদের কিন্তু বেশ ভালো যাচ্ছে। তো চলুন আমরা ভিডিওর মূল অংশে যাই। ভিডিওর মূল অংশে যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে একটা লাইক করে দেবেন, ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না। জয় মা লক্ষ্মী জয় অবশ্যই লিখুন, মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। তো চলুন এবার আসছি মূল অংশে। সবার প্রথম রাশির নাম হচ্ছে মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়টা খুবই ভালো যেতে চলেছে। আপনাদের যত রকমের অসম্পূর্ণ কাজ রয়েছিল, যে কাজগুলো আপনি অনেক দিন ধরে করতে পারছিলেন না, কোনোভাবে হচ্ছিল না, টাইম ম্যানেজমেন্ট হচ্ছিল না, সেগুলো আপনাদের হয়ে যেতে পারে। এরকম কিছু ব্যাপার কিন্তু আপনাদের ভিতরে লক্ষ্য করা যাবে। চাকরিতে পদোন্নতির সুযোগ আপনারা পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো। ব্যবসা যদি বাড়াতে চান সময়টা খুব ভালো আছে। অবশ্যই আপনাদের ব্যবসায় অগ্রগতি সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। মার্কেটে যে সমস্ত টাকা পয়সাগুলো পড়ে আছে আপনারা কিছুটা হলেও রিকভারি করার চেষ্টা করুন, আপনাদের সেটা রিকভারি হয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। আপনি ইনভেস্টমেন্ট করতে চাইলে নতুন করে করুন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। আপনাদের শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এগুলো থেকেও আপনাদের একটা ভালো সম্ভাবনা তৈরি হবে। তবে হ্যাঁ, কিছুটা সাবধানতাও থাকতে হবে। বললাম ভালো মানে এই নয় যে আপনি যেখানে খুশি যা খুশি বিনিয়োগ করে দেবেন, এমনটা কিন্তু নয়। সম্ভাবনা ভালো রয়েছে, আপনি একটু বুঝে বিনিয়োগ করুন, ভালো লাভবান পেয়ে যাবেন। আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক খুব ভালো হচ্ছে। পারিবারিক যদি অশান্তিকর পরিবেশ ছিল সেটা খুব শীঘ্রই মিটে যেতে চলেছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। বাবা মার সঙ্গে আপনার সম্পর্ক খুব ভালো থাকবে। আপনার আর্থিক দিকটা যেহেতু সব থেকে বেশি ইমপ্রুভ হচ্ছে, তো সেক্ষেত্রে আপনার সঞ্চয়টাও মোটামুটি ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনি ব্যবসা ক্ষেত্রে বিশেষ উন্নতি ও সুযোগ পেয়ে যাবেন, সেদিক দিয়ে দেখলে দিনটি খুবই ভালো হচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন যেটা আলোচনা যে কি আপনার যদি মেষ রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিও লাইক করবেন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। তো চলুন পরবর্তী রাশি জেনেছি। পরবর্তী রাশির নাম হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কর্মস্থানে বেশ ভালো সুযোগ থাকতে চলেছে। আপনার আয় বৃদ্ধির বেশ ভালো সম্ভাবনা থাকবে, পদোন্নতি হবে। আপনি যদি সরকারি কোনো জায়গায় কাজ করছেন সেক্ষেত্রে আপনাদের জন্য একটা ভালো সময় তৈরি হবে। যারা প্রাইভেট সেক্টরেও কাজ করছে তাদের জন্য ভালো, তবে পরিশ্রমটা আপনাদের একটু বেশি থাকবে। কারোকে টাকা পয়সা ধার দেবেন না। মার্কেটে যদি কোনো টাকা পয়সা বাকি ছিল বরং সেগুলো আপনারা রিকভারি করুন, আপনাদের ভালো হবে। বিদেশ সফর হতে পারে, যারা অনেক দিন ধরে বিদেশ যাওয়ার পরিকল্পনা করছিল সেটা কাজের সুবাদে হতে পারে, এমনি বেড়াতে যাওয়ার সুবাদে হতে পারে, পড়াশোনার সুবাদে হতে পারে। মোট কথা বিদেশ যাওয়ার কোনো না কোনো দিক বা কোনো না কোনোভাবে সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, এখানে যেটা কথা বলার, যদি আপনার চেষ্টা থাকে তবে বা আপনার যদি একটা স্কোপ থাকে তবেই সুযোগটা তৈরি হবে। আপনার বিনিয়োগ ভালো রিটার্ন দিচ্ছে। আপনি শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই দিকে চিন্তাভাবনা রাখুন, আপনাদের সেখান থেকে আপনাদের একটা রিটার্ন ভালো থাকবে। তবে হ্যাঁ, এখানে একটা কথা অবশ্যই বলার, অবশ্যই বুঝে বিনিয়োগ করতে হবে। এই নয় আপনি যেখানে সেখানে বিনিয়োগ করে দেবেন আর লাভবান হয়ে যাবেন, এমনটা কিন্তু হবে না।
এটা অবশ্যই বুঝে বিনিয়োগ করুন, লাভবান হবেন। লটারি কাটতে চাইলে একটা লটারি কাটুন, লটারি প্রাপ্তির যোগ ভালো তৈরি হচ্ছে বা রয়েছে, সেক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতি হলেও কিছুটা হলেও উন্নতি ঘটতে পারে। সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো আছে, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনি আপনার মনের কথা মনের মানুষকে বলার সুযোগ পেয়ে যাচ্ছেন, এমনটা কিন্তু বেশ ভালো রয়েছে। আপনাদের বিবাহিত সম্পর্ক, প্রেম সম্পর্ক উন্নতির দিকে যাবে। ওভারঅল একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়ছে। অতএব আপনার রাশি যদি বিষয়রাশি হয়ে থাকে, অবশ্যই আপনারা লাভবান হবেন, অবশ্যই আপনারা ইনকাম করতে সফল হচ্ছেন। তো আপনি যদি বিষয়রাশি জাতক জাতিকা হয়ে থাকেন, ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। জয় মা লক্ষ্মী জয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা জেনে নেব পরবর্তী যে রাশি রয়েছে, তার নাম হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য সময়টা বেশ ভালো হচ্ছে। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি বেশ ভালো। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি থাকবে, আপনি আপনার কাজের জায়গায় প্রমোশন পাবেন বা আপনি কাজের জায়গায় একটা ভালো সফলতার দিকে যাচ্ছেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। কর্মজীবনে উন্নতি লাভের সুযোগ বেশ ভালো হচ্ছে, আপনি কর্মক্ষেত্রে একাধিকভাবে কিন্তু উন্নতি দেখতে পাবেন। চাকরির ক্ষেত্রে অনেক সুবর্ণ সুযোগ আপনার কাছে থাকবে, আপনি হয় চাকরিতে পরিবর্তন করছেন বা আপনি নতুন চাকরি নিয়েছেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনি আপনার নিজের কাজের জায়গায় প্রশংসিত হবেন, আপনি যে কোনো কাজ খুব ভালোভাবে করতে পারছেন। আপনি আপনার কেরিয়ারে যদি কোনো রকম বড় সিদ্ধান্ত নিয়েছেন বা নিতে চাইছেন, এমনটা হয়ে থাকলে আপনাদের জন্য বেশ ভালো যাচ্ছে। আপনার পার্টনারের সঙ্গে আপনার বোঝাপড়াটা খুব ভালো হবে, পারিবারিক সাংসারিক জীবনে আপনাদের অনেকটা শান্তিপূর্ণ ভাব ফিরে আসবে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যেতে চলেছে। আপনি আপনার লক্ষ্য বড় রাখছেন এবং আপনার প্রাপ্তিটাও খুব ভালো রয়েছে। আপনি যদি একটা লটারিও কাটতে চান তো কাটতে পারেন, আর্থিক যোগ খুব ভালো, তাই আপনার লটারি প্রাপ্তির সম্ভাবনাটাও খুব ভালো রয়েছে। হয়তো খুব বড় অ্যামাউন্ট না হোক, অন্তত কিছু না কিছু প্রাপ্তি তো ঘটবেই। তো আপনি একটা লটারি কাটতেই পারেন, খুব বেশি কিন্তু নয়, একটা লটারি কাটতেই পারেন। অতএব আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, ভিডিওটি কমেন্ট করতে ভুলবেন না। জয় মা লক্ষ্মীর জয়। তো চলুন এখন আমরা আলোচনা করব পরবর্তী যে রাশি রয়েছে, তার নাম হচ্ছে কি ধনু রাশি। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য সময়টা খুব ভালো যাচ্ছে। আপনার কর্মজীবনে বেশি সফলতা রয়েছে, আপনার কাজের জায়গায় আপনার বুদ্ধিমত্তার জন্য আপনি বেশ প্রশংসিত হবেন। আপনার শত্রুরা যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছিল, আজকে দিনে খুব একটা পারবে না বা আপনি তাদেরকে আরও পরাস্ত করতে পারছেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনার প্রতিপক্ষ আপনাকে টেক্কা দিতে পারবে না। আপনি আপনার কাজের জায়গায় আপনার কাজে বিশেষ উন্নতি লক্ষ্য করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের সাহায্য সহযোগিতা বেশ ভালো পেয়ে যাবেন, সেখানে আপনাদের দিনটি খুব ভালো। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকে দিনটি বেশ ভালো যাচ্ছে। ব্যবসায় নতুন করে কোনো কিছু শুরু করার থাকলে অবশ্যই করুন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। কর্মক্ষেত্রে আপনি আপনার বুদ্ধিমত্তার পরিচয় কিন্তু দিচ্ছেন, যার জন্য আপনি বেশ প্রশংসিত হবেন। ধনুরাশি জাতকদের কর্মজীবনে আপনার ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে, হয় আপনার নতুন কোনো গাড়ি বাড়ি বা আপনি নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন বা নিজের পছন্দসই কাজের সুযোগ পেয়ে যাচ্ছেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো সেক্ষেত্রে দিনটি খুবই ভালো যাচ্ছে। চাকরিতে আপনার দক্ষতার জন্য প্রশংসিত হবেন, বেতন বৃদ্ধি পর্যন্ত হতে পারে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। অতএব আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, ভিডিওটি কমেন্ট করতে ভুলবেন না। জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখুন। অবশ্যই মাতা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনার ভালো থাকবে, আপনার অর্থ সঞ্চয় বিনিয়োগ লাভবান হওয়ার সুযোগ ভালো রয়েছে, ভালো থাকবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আমরা বিস্তারিত আলোচনা করলাম কোন কোন রাশি কীভাবে লাভবান হবেন। আপনার রাশি থেকে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দৈনিক রাশিফল, মাসিক রাশিফল এবং গ্রহ গোচরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন।